চাই যে স্বাধীনতা নারীর অশ্লীলতা দাঁড়িয়ে দেয়, যে স্বাধীনতা বিপ্লবনা দাঁড়িয়ে দেয়, যে স্বাধীনতা নগ্নতা বাড়িয়ে দেয়, সেই স্বাধীনতার মধ্য দিয়ে তারা কোন বাংলাদেশের জন্ম দিতে চায়। প্রিয় উপস্থিতি, আজ সর্বত্র পরীক্ষা ছড়িয়ে পড়েছে। এই ভিন্ন জঘন্য অপরাধে পুরুষ অপরাধের শাস্তি হলো নানান অজুহাতে নারী পাচ্ছে দায়ী মুক্তি, অথচ নারীদেরই বেশি শাস্তি হবার কথা। কারণ পুরুষের কাছে করে, পুরুষের সাথে করেন বিশ্বাসঘাতকতা করেন, অনেক পুরুষ স্ত্রীকে বিশ্বাস করেন, দেশ বিদেশে পরিশ্রম করছেন, স্ত্রীকে বিশ্বাস করে তার হাতে কষ্টার্জিত অর্থ করে দিচ্ছেন, কিন্তু বিপ্রা অসৎ স্ত্রীরা বিশ্বাসের ঘরে আগুন লাগিয়ে অন্য পুরুষের সঙ্গে নষ্ট করছেন। কিন্তু এই নষ্ট করা নারীদের শাস্তি না হবার কোন যুক্তি থাকতে পারে না। তবে রাষ্ট্র যেসব যুক্তি দিয়ে নারী অপরাধ মুছে দিচ্ছে, তা একদিকে যেমন নারীদের অপরাধে উৎসাহ যোগাচ্ছে, অন্যদিকে পুরুষের উপর অত্যাচার চালাচ্ছে। এই অবশ্যই আমরা বলতে চাইছেন, পুরুষের সরলতার সুযোগে দূরে থাকার সুবাদে এবং পরকীয়ায় নারী স্বাস্থ্যের বিধান না থাকার কারণে নারীরা পরকীয়ার প্রতি আগ্রহী হয়ে উঠছে। স্বামী ভালো না, গাঞ্জা খায়, মদ খায়, এই সমস্ত বাদে যুক্তির মধ্য দিয়ে স্বামীকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে। অথচ আমরা দেখি স্বামী ঠিকই আছে, ভরণ পোষণ ঠিকভাবেই দিচ্ছে, তবে এই সমস্ত বাদে যুক্তি দেওয়া হচ্ছে। বাদে যুক্তির মধ্য দিয়ে নারীর অপরাধকে ঢেকে দিয়ে শুধুমাত্র পুরুষের উপরে চর্চা চালানো হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে পরকীয়ায় নারীদের শাস্তি রয়েছে। পবিত্র কোরআন থেকে ব্যভিচার করে উভয়ের শাস্তির নির্দেশ দিয়েছে। তাহলে বাংলাদেশে কেন থাকবে না? বাংলাদেশের মতো একটা মুসলিম রাষ্ট্রে নারীর পরকীয়াকে বৈধতা দেওয়ার এই নিয়ম বদলাতে হবে। তুমি অবস্থিতি অনেকেই বলছেন যে পুরুষের কারণেই নাকি নারীরা পরকীয়া করে। যদি পুরুষের কারণেই নারীরা পরকীয়া করে, তাহলে আল্লাহ তাআলা কেন পরকীয়াকে ব্যভিচার করেন? উভয়ের শাস্তির নির্দেশ দিয়েছেন। তারা বলছেন পুরুষের নির্যাতন সহ্য করতে না পেরে নারীরা পরকীয়ায় জড়াচ্ছে। কিন্তু আমরা দেখছি বাস্তবতা ভিন্ন। যে সমস্ত নারীরা পরকীয়ায় জড়িয়েছে, প্রত্যেকে ছিল সুখের সংসার, অতিরিক্ত চাহিদা তাদের জীবনকে বেসামাল করে দিয়েছে। আবার পুরুষের যৌন ক্ষমতার কথা বলে নারীদের ঢেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অথচ প্রতিনিয়ত পুরুষ তার যৌন স্ত্রীকে বাধ্য হয়ে ভাঙিয়ে দিচ্ছে। কারণ পুরুষকে শুনতে হচ্ছে রোজ রোজ সম্ভব নয়। এখানে নারী তার অক্ষমতার পরিচয় দিলেও কোন স্বামী স্ত্রীর প্রতি অক্ষমতার অভিযোগ তুলে তার সাথে বিপ্র আচরণ করে না। কিন্তু নারীরা পরকীয়ায় জড়িয়ে স্বামীর বিরুদ্ধে যে নির্যাতন এবং অক্ষমতার অভিযোগ করে তা চরম যুক্তিহীন। আমরা জানি পুরুষ কখনো অক্ষম হয় না, কারণ পুরুষ অক্ষম হলে আল্লাহ তাআলা পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দিতে না। পুরুষ অক্ষম হলে রোজ রোজ সম্ভব নয় কথা পুরুষকে শুনতে হবে না। আমরা চাই পরকীয়ায় যেমন পুরুষের 5 বছর জরিমানার বিধান রয়েছে, একইভাবে নারীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তাহলে পরকীয়া রোধ করা সম্ভব হবে। অন্যথায় পরকীয়া রোধ করা কখনোই সম্ভব হবে না। শুধুমাত্র পুরুষকে শাস্তি দিয়ে নারীকে মুক্তি দিয়ে তারা কোন বাংলাদেশের জন্ম দিতে চায়? আজ বলা হচ্ছে পরকীয়ায় জড়িয়ে সন্তানকে হত্যা করা হচ্ছে, পরকীয়ায় জড়িয়ে স্বামীকে হত্যা করা হচ্ছে, হাজার হাজার পরিবার ধ্বংস হচ্ছে। পরকীয়ার কারণে মিথ্যা মামলার সরাসরি হচ্ছে, পরকীয়ায় জড়িয়ে মিথ্যা মামলার সরাসরি হচ্ছে। আর দেশের রাজনীতিবিদরা শুধু করে আছেন নারী অধিকার নিয়ে। এদেশের রাজনীতিবিদরা শুধু নারী অধিকার, নারী অধিকার, এই অবিরাম নারী অধিকারের চেষ্টায় পুরুষের উপর জুলুম চালানো হচ্ছে। বলা হচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস বিয়ের কথা বলে ধর্ষণ করা হয়েছে। আমরা বুঝি না বিয়ের কথা বলে দিনের পর দিন, মাসের পর মাস কিভাবে ধর্ষণ করা হয়। আসল কথা হলো মাসের পর মাস আপনি সম্মতির সহবাস করেছেন, মাসের পর মাস আপনি মিলিত হয়েছেন ভিন্ন ব্যবচারে। পরবর্তীতে সম্পর্কের অবনতিতে সেটাকে ধর্ষণ হিসাবে চালিয়ে দিয়েছেন। আর নারীবাদী রাষ্ট্র এই সম্মতি সহবাসকে ধর্ষণ হিসাবে গ্রহণ করেছে। বিয়ের কথা বললে শারীরিক সম্পর্কে জায়েজ হয়ে যায় না।
ধর্মটাকে সমর্থন করে না, সমাজে গ্রহণ করে না, তাহলে বিয়ের প্রতিশ্রুতিতে আপনি কেন শারীরিক সম্পর্ক করলেন? কোন প্রতিশ্রুতিতে, কোন